সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে বরিশাল বোর্ডের যে 2025 সালে যে আমাদের এইচএসসি পরীক্ষা হয়েছে এবং আইসিটি পরীক্ষা হয়েছে, যেটা সেই আইসিটি পরীক্ষার আমাদের এমসিকিউ এর উত্তরগুলো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। সেই উত্তরগুলো আমি সলিউশন করতেছি। এবারে আমাদের 14 নম্বর আমাদের কসেট প্রশ্ন নিয়ে আমি আলোচনা করতেছি। এখানে আমাদের 14 নম্বরে প্রশ্ন করছে সুমেরিয়ান ও বেবিলিয়ান সংখ্যা পদ্ধতি ছিল। এটা ক নম্বরে 10 ভিত্তিক, খ নম্বরে 16 ভিত্তিক, গ নম্বরে 20 ভিত্তিক এবং ঘ নম্বরে 60 ভিত্তিক। তো আমাদের এটা মুখস্থ রাখতে হবে যে সুমেরিয়ান এবং বেবিলিয়ান সংখ্যা পদ্ধতি ছিল মূলত 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আমাদের এই সংখ্যা পদ্ধতির প্রথম যে প্যারাটা লেখা আছে সেখানে তোমরা দেখলে এটা পাবে। এটি মূলত 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল। এই তো আমাদের ঘ নম্বর কারেক্ট এখানে, এই জন্য 60 ভিত্তিক হলো ঘ নম্বরে, এটি কারেক্ট। এবারে হলো 15 নম্বরে আমাদের একটি প্রশ্ন দিয়েছে, সেটি এখানে বুঝিয়ে দিচ্ছি আমি। 15 নম্বরে আমাদের বিসি হলো এর সমকক্ষ মান হবে, সমকক্ষ মান হবে। এই প্রশ্ন করছে আমাদেরকে, সমকক্ষ মান হবে। এবারে 1 নম্বরে আমাদের দিয়েছে আমাদের 1 0 চারটা 1, আমাদের হচ্ছে 00 বেস 2। আর 2 নম্বরে দিয়েছে আমাদের 274 বেস 8। আর 3 নম্বরে আমাদের দিয়েছে 188 বেস আমাদের হলো 10। এখানে বলছে যে এদের কোনটি সঠিক। আমাদের এটার জন্য আমরা যে কাজটি করব সেটি হলো সংক্ষিপ্ত পদ্ধতি হলো যে বিসি বেস 16, এটা হলো হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল হলো 4 বিট কোড। এই 4 বিট কোডের জন্য আমরা এখানে লিখে নেব 1 2 4 8। তাহলে আমাদের জন্য সুবিধা হবে, এই 4 বিট কোড লিখে দিলাম। এবারে আমাদের হচ্ছে এই যে সি এর মান, সি কত, হেক্সাডেসিমেলের মৌলিক অঙ্ক, এতে 10, বিতে 11, সিতে 12। তাহলে এখানে আমাদের হচ্ছে আমাদের এই সি এর এই বিসিটাকে হেক্সাডেসিমেল হলো আমাদের, প্রথম আমরা বাইনারিটা বের করি। তো বাইনারিটা বের করলে হেক্সাডেসিমেল 4 বিট কোড, তাহলে এতে 10, বিতে 11, সিতে 12। তাহলে এটা হয় কত, 8 আর 4 12। কত কত যোগ করলে 12 হয়, 8 এবং 4, 8 আর 4 12। তাহলে 8 আর 4 12 হলে এখানে হবে এই 8 লাগছে 4 লাগছে, এই দুটো হবে 1 1। এবারে হবে এই দুটো হবে 0, যে দুইটা লাগে না সেই দুইটা 0, যে দুইটা লাগছে সেই দুটো হবে 1। বি এর মান দেখো, এতে 10, বিতে 11। 11 হলো এই 8 আর 2, 10 আর 11, এই 4 লাগেনি, যেটা লাগেনি সেটা 0। তাহলে হবে 1 0 1 1। তাহলে দেখো এখানে এই যে আমাদের বের হয়ে গেল, এই যে এটা আমাদের এই 1 নম্বর মূলত কারেক্ট আমাদের বেরিয়ে গেছে। এবারে আমরা চেক করব এইটা কারেক্ট আছে কিনা, বেস 8। তো আমরা জানি যে অক্টাল হলো 3 বিট কোড, অর্থাৎ 3টা বাইনারি সংখ্যাকে সে একসাথে প্রসেস করে। তাহলে আমাদের 3 বিট কোড হলে, এখন দেখো ডান দিক থেকে বাম দিকে আসবা, বাম থেকে ডানে না, এই যে 1 2 0, এই 3 বিট সেট করলাম। এবারে হলো এই 3টা 1, এই 3টা 1 এই সেট করলাম। এবারে রয়ে গেল আমাদের 0 1, বাম দিকে একটা 0 দিয়ে এই 3 বিট পূর্ণ করলাম। এখন এখান থেকে অক্টাল মানটা বের করার জন্য আমরা এটার উপরে 1 2 4, আমরা যখন বুঝবো তখন আর লিখতে হবে না, এটা 1 2 4 1 2 4 এই কোডটা লিখবো। এই কোডটা লিখলে দেখো এই কোডে 1 বরাবর আছে 2, এই নামলো 2। এই কোডে 1 বরাবর 4, 1 বরাবর 2, 1 বরাবর 1, 4 2 6 এর 7, এই লিখলাম 7। আর এইখানে 1 বরাবর আছে আমাদের 4, এই লিখলাম 4। সুতরাং বেজ হলো আমাদের 8, 3 বিটে সাজাইলে বেজ হচ্ছে 8। সুতরাং এটাও আমাদের কারেক্ট। এবারে আমরা দেখব এই দশমিক সংখ্যাটা এইটা ঠিক আছে কিনা।
এটাকে খুব সহজে আমাদের বের করার জন্য আমরা যে কাজটা করব, দেখো এইটা মুছে ফেললাম। এবারে এটাকে সহজে করার জন্য আমরা করব কি, এইটা বরাবর লিখবো 1, এটা 2, এটা 4, এটা 8, এটা 16, এটা 32, এটা 64, এটা 128, এরকম কোডগুলো লিখে যাব। এখন দেখব যে 1 বরাবর কত, 128, এই 1 বরাবর হলো 32, এই 1 বরাবর হলো আমাদের 16, এই 1 বরাবর 8, 1 বরাবর হলো আমাদের 4। 1 বরাবর যে মানগুলো আছে সেই মানগুলো লিখলাম। 28 এর 12, 8 6 18, 18 আর 2 20 আর 8 28 এর 8, 8 থাকে 2, 2 আর 3, 3 আর 3 6, 6 আর 2 8, এখানে হলো এই 1 নেমে গেল 188। এই 188 এটাও আমাদের কারেক্ট। সুতরাং এভাবে আমরা এই যোগফলটি আমরা বের করে আমরা কারেক্ট করব। তাইলে আমরা বলতে পারবো যে মূলত ঘ নম্বরেই কারেক্ট। আমাদের 1 2 3 তিনটা অপশনেই মূলত কারেক্ট গেল এটা। এবারে হলো আমাদের 16 নম্বর, এ গেল 15 নম্বর। এবারে হচ্ছে আমাদের 16 নম্বরের প্রশ্নের উত্তর। তো 16 নম্বরে আমাদের এখানে বলেছে নিচের চিত্রটি দ্বারা কোন বর্তনীকে নির্দেশ করে। এ হলো আমাদের এই বর্তনী। এখানে দিয়েছে 2 টু দি পাওয়ার n আর এখানে দিয়েছে n। তাহলে আমাদের দেখো 2 টু দি পাওয়ার n এবং n, এটি মূলত হচ্ছে যে এখানে বসে ক নম্বরে হাফ অ্যাডার, খ নম্বরে ফুল অ্যাডার, গ নম্বরে এনকোডার, ঘ নম্বরে ডিকোডার। আমাদের দেখো হাফ অ্যাডার তো মূলত হতেই পারে না। হাফ অ্যাডারে দুটো ইনপুট থাকে, দুটো আউটপুট থাকে। এবারে ফুল অ্যাডারে 3টে ইনপুট, দুটো আউটপুট, সেগুলো তো এখানে নেই। আমাদের এনকোডারে আমাদের দেখো এনকোডার মূলত কারেক্ট। এনকোডারে ইনপুট সংখ্যা থাকে বেশি, আউটপুট সংখ্যা থাকে আমাদের কম। তাহলে 2 টু দি পাওয়ার n, মনে করো n এর মান মনে করো দেছো, তুমি মনে করো দেছো 3। n এর মান যদি 3 হয় তাহলে 2 কিউবে হয় 8, আমাদের এই 8 হয়ে যায়। আর এখানে n এর মান 3, তাহলে আমাদের 8 to 3 এনকোডার, এটাকে বলে 8 to 3 এনকোডার। সুতরাং এনকোডার কারেক্ট। ডিকোডারে হলো আমাদের ইনপুট সংখ্যা থাকে কম, আউটপুট সংখ্যা থাকে আমাদের বেশি। যদি এখানে আমাদের n টু টুয়াইজ n দিত, এপাশে n এপাশে টুয়াইজ n, তাইলে হয়ে যেত আমাদের ডিকোডার, কারণ তখন হয়তো 3 to 8 ডিকোডার। সে কারণে আমাদের এখানে অ্যান্সারটা হবে এনকোডার মূলত। তো সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।